আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলব। একজন বিজ্ঞ আলেম ছিলেন। তার অনেক ছাত্র ছিল। তার কাছে যখন নতুন কোনো শিষ্য আসতো, তিনি তাদের পরীক্ষা নিতেন। ওই বিজ্ঞ আলেম অনেকগুলো পাখি পালতেন। আর পাখিগুলোকে একটা কথাই তিনি শিক্ষা দিয়েছিলেন। কথাটি ছিল এই, "শিকারি আয়েগা, ডানা ডালেগা, জাল বিছায়েগা, পাস না নেহি।" এর অর্থ শিকারি আসবে, খানা দিবে, জাল বিছাবে, ফেঁসে যেও না। তিনি যখন তার কাছে কোনো ছাত্র আসতেন, তিনি তাদেরকে কিছু দানা এবং জাল দিয়ে বলতেন, "ওই গাছের নিচে যাও, কিছু পাখি ধরে নিয়ে আসো।" আর ওই পাখিগুলো যখন কোনো মানুষ দেখতেন, তখনই পাখিরা গান গাইতে শুরু করতেন, "শিকারি আয়েগা, ডানা ডালেগা, জাল বিছায়েগা, পাস না নেহি।" এ কথা শোনার পর সব ছাত্ররাই ফিরে যেতেন। ফিরে যেয়ে বলতেন যে, "এত চালাক পাখি কখনো ধরা সম্ভব না, কখনো ধরা যাবে না।" কিন্তু যদি ওই শিকারী, ওই ছাত্ররা দানা ডালতেন, জাল বিছাতেন এবং পাখিগুলোকে শিকারও করতে পারতেন। পাখিগুলো মুখে ঠিকই গান গাইতেন এবং সেখানে এসে খানাও খেতেন, জালও ফেঁসে যেতেন। এর কারণ হচ্ছে পাখিগুলা জানতো না আসলে তারা কি বলতেছে। পাখিগুলা নিজেরাও জানে না তাদের মুখে ছাড়া যে কথা বলতেছে সেটার অর্থ কি? আজকে আমাদের এই জমানা ঠিক ওই পাখিদের মতোই হয়ে গেছে। আজকে আমাদের অবস্থা ঠিক ওই পাখিদের মতোই হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, কিন্তু আমরা এর মর্ম বুঝি না। আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তেছি, কিন্তু আমরা এটা বুঝতে চেষ্টা করি না, এই সূরা ফাতিহায় আল্লাহ কি বলতে চেয়েছেন, কি বুঝিয়েছেন। এর সাথে আমরা সুদ, ঘুষ, পরনিন্দা, জিনা, অশ্লীলতা, পর্দাহীনতা তার চেয়েও ভয়ংকর গুনাহ করতেছি। আর সাথে কালিমাও পড়তেছি, নিজেকে মুসলমানও দাবি করতেছি। আমাদের এই সাক্ষ্যদান ওই কথা বলা পাখির মতোই, আমরা সাক্ষ্য দিচ্ছি ঠিকই, ওই কথা বলা পাখির মতোই আমাদের। আমরা কালিমাও পড়তেছি, আবার জালও ফেঁসে যাচ্ছি। আল্লাহ সবাইকে যথার্থ বুঝার তৌফিক দান করুক। আমিন।